নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি। আমি বিট্টু রায় চৌধুরী। আমরা দেখলাম এতদিন ধরে যে কালী মূর্তি, দুর্গা মূর্তি ভেঙে দেওয়ার ঘটনা, বিসর্জনকে কেন্দ্র করে নানা রকম তাণ্ডব ইত্যাদি ইত্যাদি লক্ষ্য করেছি। কিন্তু এবার পুলিশের একটা ভূমিকা দেখলাম, সেটা হলো সরাসরি মুন্ডকাটা কালীকে প্রিজেন্ট ভ্যানে তুলে নিয়ে গেল, যে প্রিজেন্ট ভ্যানে গুন্ডা বদমাশ দুষ্কৃতীদের নিয়ে যাওয়া হয়। এই মর্মে কথা বলবেন আমাদের সঙ্গে রয়েছেন রুদ্রনীল ঘোষ, বিজেপি নেতা তথা অভিনেতাও বটে তিনি। রুদ্রনীলদা, বেঙ্গল লিবার্টিতে আপনাকে স্বাগত। একটা বিষয় প্রথমেই প্রশ্ন করব যে এই ঘটনাটা আপনাকে কতটা ভাবাচ্ছে? দেখুন, ভাবাচ্ছে মানে সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ঘটনাটা একটা বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে। কারণ বিচ্ছিন্নভাবে যে কোনো ধর্ম সম্প্রদায়ের কিছু মানুষ কখনো উত্তেজিত হয়ে যেতে পারেন, সেখানে কিছু কাজ ঘটিয়ে ফেলতে পারেন বিচ্ছিন্নভাবে। সেটাকে কখনো মূল ঘটনা বা স্রোত বলে মনে করা হয় না, কিন্তু যখন লাগাতার একটা পদ্ধতিতে এই ঘটনাগুলো ঘটতে থাকে এবং সে বিষয়ে পুলিশ প্রশাসনের দায়িত্বই হয়ে ওঠে যে যাদের সঙ্গে এই ঘটনা ঘটছে তাদের কোনো রকমে ঠান্ডা করে দাও এবং যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদেরকে আড়াল করে দাও, তখনই সব থেকে বেশি সিঁদুরে মেঘ দেখে যে কোনো মাটি। দেখুন, পশ্চিমবঙ্গে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা রয়েছেন এবং যদি মেজর ক্ষেত্রে আমরা দেখি যে পশ্চিমবঙ্গের দুই সংখ্যাগুরু, প্রধান সংখ্যাগুরু তারা হিন্দু মানুষ রয়েছেন, আর দ্বিতীয় সংখ্যাগুরু যারা প্রায় ৩০-৩৫% তারা হচ্ছে মুসলমান সম্প্রদায়ের মানুষ। আমাদের ভারতবর্ষের নিয়ম কানুন ইত্যাদি অনুযায়ী সংখ্যালঘু তাদেরই বলা হয় যারা ৫% বা তার আশপাশে তাদের জনগোষ্ঠী বা তাদের সংখ্যা থাকছে। যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শিখ সম্প্রদায়, জৈন সম্প্রদায়, প্রচুর মারোয়ারি মানুষ রয়েছেন, জনজাতি উপজাতির মানুষ রয়েছেন, অনেকে রয়েছেন যারা তার কাছাকাছি থাকে। এবার কোথাও যেন বিচ্ছিন্নভাবে হিন্দু ধর্মের ওপরে এই যে তার আঘাত, এই আঘাতগুলো বিচ্ছিন্ন থেকে আস্তে আস্তে ধারাবাহিক হচ্ছে। এই যেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, যেখানে ক্রমাগত হিন্দু নিধন, বৌদ্ধ নিধন, জনজাতি উপজাতি মানুষদের নিধন, অত্যাচার, না হলে ধর্মান্তকরণ, যে প্রক্রিয়া চলছে, সেখানে বারবার আমরা এই ঘটনা দেখেছি যে যারা মূর্তি পূজা বিশেষ করে করেন তাদের বিরুদ্ধে একটা আক্রমণ হানানো হচ্ছে। অর্থাৎ ধর্মাচরণ করা যাবে না, মূর্তি পূজা করা যাবে না। এর আগে দুর্গাপুজো নিয়ে পশ্চিমবঙ্গে বিতর্ক হয়েছিল। একদম তর্কের খাতিরে ধরে নিতে পারি যে এটা বিচ্ছিন্নভাবে কোন একটা জনগোষ্ঠীর লোক কোন একটা জায়গায় করেছিল, ধরে নিলাম। কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে যদি তাকিয়ে দেখুন যে ইদানিং ইতিহাসে, মানে এই কয়েক মাসের মধ্যে কি কি ঘটনা ঘটেছে এবং ঘটছে, যদি খুব ভালো করে তাকাই তো তাহলে আমরা দেখব যে বিভিন্ন জায়গায় দুর্গাপুজোর সময় ঢাক বা মন্ত্রোচ্চারণে বাধা, বর্ডার যে ডিস্ট্রিক্ট গুলো রয়েছে সেখানে সন্ধ্যারতি বা হরিনাম সংকীর্তন সেখানে বাধা, এবং ধারাবাহিকভাবে আমরা কৃষ্ণনগরের ক্ষেত্রে দেখেছি সেখানে মূর্তি ভেঙে দেওয়া, আমরা বসিরহাটে দেখেছি, বারাসাতের দিকে দেখেছি কালী মূর্তির ওপরে আক্রমণ, আমরা বারুইপুরে দেখেছি মা শীতলার মূর্তি ভেঙে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। তারপর আমরা ক্রমাগত দেখতে পেলাম যে আবার এবছরই তৃণমূলের কোন একজন বিধায়ক, তিনি মুসলমান সম্প্রদায়ের মানুষ, তিনি ফতোয়া দিয়েছেন যে দুর্গা পুজোর সময় যখন 5 ওয়াক্ত নামাজ চলবে তখন যেন দুর্গাপুজোর ঢাক বাজা থেকে শুরু করে মন্ত্রোচ্চারণ বন্ধ থাকে। আমরা এও দেখেছি যে ওই কৃষ্ণনগরের দিকেও কিভাবে প্যান্ডেলের ভেতরে দুর্গাপুজো বন্ধের, মন্ত্রোচ্চারণ বন্ধের পোস্টার ছাপিয়ে দেওয়া হয়,
কখন কখন নামাজ হলে এগুলো হবে না। এটা একটা ঘটনা নয়। এবং কদিন আগে আমরা যদি পিছিয়ে যাই তো দেখবো যেখানে সরস্বতী পুজোটা আমাদের সংস্কৃতির একটা অংশ, বাঙালি সংস্কৃতির একটা বড় অংশ, সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী যেখানে পড়াশোনা করতেন সেখানে সাবির আলীরা সরস্বতী পুজো বন্ধ করে দিলেন এবং এই সাবির আলীদের মুখ্যমন্ত্রী তার দলের গুরুত্বপূর্ণ পদ দিলেন। শুধুমাত্র একটা জায়গায় সরস্বতী পুজো বন্ধ নয়, মিডিয়াতে উঠে এসছে 3-4টে, কিন্তু আসলে 146টা সরস্বতী পুজো বন্ধ করা হয়েছে। স্কুলের বাইরে সরস্বতী পুজো সময় মূর্তি বের করে দেওয়া হয়েছে, এ আমরা কনস্ট্যান্ট দেখেছি। আর যারা যারা মূর্তি ভেঙেছে ধরা পড়েছে, পুলিশ লাফিয়ে উঠে তাদের মানসিক ভারসাম্যহীন বলে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বাঁচাবার চেষ্টা করেছে। কারণ মানসিক ভারসাম্যহীন বলে দিলে তাদের উপরে সাধারণ মানুষ অপরাধ করলে যে শাস্তিগুলো চাপে সেগুলো যাতে কেটে যায়, অর্থাৎ পূর্ব পরিকল্পিত। দুর্ভাগ্যজনক ভাবে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে ধুমধাম করে কালী পুজো হয় আমরা জানি, কিন্তু সেই মুখ্যমন্ত্রীর দলের কৃষ্ণনগরের অপদার্থ বিফল যিনি সাংসদ রয়েছেন মহামৈত্র, তিনি আপনাদের মতো সাংবাদিকদের 2 পয়সা সাংবাদিক বলবার পরেও হিন্দু ভাবাবেগে আঘাত দিয়ে দাপটের সঙ্গে অহংকারের সঙ্গে বলে উঠলেন ফতোয়া দেওয়ার মতো, যেন মানে জানি না কোন ধরনের মানসিকতা থেকে এটা আসে একজন সভ্য জগতের এরম একজন দায়িত্বশীল মহিলার। তিনি বলে দিলেন মা কালী মদ ও মাংসের দেবী। মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে থাকলেন, যার বাড়িতে ধুমধাম করে কালী পূজা হয় তিনি চুপ করে থাকলেন। অর্থাৎ তিনি এই কথাটাকে কাটলেন না এবং কার্যত কোথায় যেন তিনি এটা সমর্থন করলেন। তারপর ধরুন বিধানসভার মতো জায়গা থেকে মহাকুম্ভের সময়, পবিত্র মহাকুম্ভের সময় যখন সারা পৃথিবীর মানুষ এই বিস্ময়কর আবেগে ঐতিহ্যে তারা জলে নামছেন, স্নান করছেন, পুণ্য স্নান করছেন, সেই সময় বিধানসভা থেকে বললেন যে মৃত্যুকুম্ভ নয় মহাকুম্ভ, অর্থাৎ হিন্দু ধর্মের মৃত্যুকুম্ভ, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে দিলেন। এবং কোথাও যেন তিনি একটা হিন্দু ধর্মের বিরুদ্ধাচারণের একজন প্রচারক হিসেবে অবতীর্ণ হলেন এবং কদিন পরেই পবিত্র ঈদের রেড রোডের মঞ্চে দাঁড়িয়ে বললেন গান্দা ধর্ম। পিতৃপক্ষে তিনি হিন্দু ধর্মের যাবতীয় রীতি নীতি সেটাকে ভাঙচুর করে কালিমালিপ্ত করে উদ্বোধন করলেন এবং আমাদের বাঙালি মায়েদের বোনেদের কাছে সব থেকে বড় যে অস্ত্র তার নাম হচ্ছে আঁচল। বিরাট বড় আঁচল থাকা সত্ত্বেও টনসিলের অজুহাত দিয়ে পরে দিয়েছিলেন, কোমর থেকে এটি ছোট কাপড় বার করে সেটি ঠিক আমাদের মুসলমান ধর্মের যে মায়েরা বোনেরা যেভাবে হিজাব টানেন, একটাও চুল না দেখা যায় কানের পাশ দিয়ে, দেখে মনে হলো যেন ওনার অভ্যেস রয়েছে বা তিনি কাউকে খুশি করবার জন্য এটা করলেন, করে পবিত্রতা নষ্ট করলেন। তো এই বারবার এই যে ঘটনাগুলো যখন মুর্শিদাবাদে মোথাবাড়িতে সেখানে ভাঙচুর করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, মুর্শিদাবাদে এত অত্যাচার হয়ে গেল যেখানে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে হত্যা করা হলো। হাইকোর্টের রিপোর্ট বলছে যে সম্ভবত তার নাম মেহবুব আলম, তৃণমূলের কাউন্সিলর, তার পরিকল্পনাতে তৃণমূল বিধায়কের উপস্থিতিতে চিহ্নিত করে করে হিন্দুদের বাড়ি ঘরদোর ভাঙচুর, অগ্নিসংযোগ, মূর্তি ভাঙা, লুট, মেয়েদের শারীরিক অত্যাচারের হুমকি, মায়েরা বোনেরা পালিয়ে গেলেন, মালদার একটি স্কুলে প্রাণ বাঁচালেন। পুলিশকে আক্রান্ত হিন্দুরা ফোন করে করে যাচ্ছে, পুলিশ ফোন ধরছে না, যেন এই ঘটনা ঘটে যাক, হিন্দুরা শেষ হয়ে যাক, তারপর আমি যাব। এ কাদের প্রতি প্রশ্রয়? ওয়াকফ আন্দোলন নামে সিদ্দিকুল্লাহ চৌধুরীর এই লুম্পেন গ্যাং, তারা যে নিধন কার্য চালাচ্ছেন, মহেশতলাতে তুলসী মঞ্চ উপরে ফেলে দেওয়া হলো, যে চালাচ্ছেন, তাতে পুলিশ রক্তাক্ত হলো। তাদের নির্দেশ দেওয়া হয়েছে তোমরা গুলি বন্দুক চালাবে না, কাঁদানে গ্যাস ছুড়বে না, তাড়া করবে না, লাঠিও মারবে না। ঠিক মোথাবাড়িতে যা হয়েছিল। এবং ঠিক মুর্শিদাবাদে পুলিশের জিপ জ্বলছে, সরকারি অফিস জ্বলছে, হিন্দুরা ফোন করছে, সেখানে
পুলিশ চুপ, অর্থাৎ হিন্দুদের ওপর আক্রমণ করে খুশি হোক একটা অংশের দুর্বৃত্তরা। এইটাই প্রশ্রয় দেওয়া যে প্রশাসনিক প্রধানের কাজ হয়েছে, যে মুখ্যমন্ত্রীর কাজ হয়েছে, সেখানে মুসলমান সম্প্রদায়ের যারা উগ্রতাকেই মনে করে জীবনযাপন, তাদের প্রশ্রয় দিচ্ছেন এবং তাদের বলে দেওয়া হয়েছে তোমরা আমার ভোট। তাই ভারতবর্ষের সব ধর্মের মানুষকে যে নিয়ম মেনে চলতে হয়, যে আইনের ভয় পেতে হয়, সেগুলো তোয়াক্কা করার দরকার নেই, তোমরা আমায় ভোট দাও। তো তাই তোমরা যে যে অন্যায় করবে আমি চুপচাপ মেনে নেব, তাতে হিন্দুরা মরুক, তাদের যা খুশি করো। এবার দেখুন, আমার প্রায় 30-40% হিন্দুদের মতোই মুসলমান বন্ধু রয়েছে, যারা এই দেশটাকে ভালোবাসে, এই রাজ্যটাকে ভালোবাসে। তারা অন্য দেশের মতো জীবনযাপন করে না, ভারতীয় হয়ে ভারতীয় আইন কানুন মেনে জীবনযাপন করে। তারা লজ্জিত হচ্ছে। মুসলমান সমাজে যে ইয়াং ছেলেপুলেরা রয়েছে, তাদের পড়াশোনার মাধ্যমে শিক্ষিত করে তাদের হাতে খাতা পেন বই না তুলে দিয়ে তাদের অস্ত্র দিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ গলিতে গলিতে শওকত মোল্লার মতো ক্রিমিনাল বোমবাদা, মুখ্যমন্ত্রীর কথায়, যাদের আবার পুলিশি নিরাপত্তা দেওয়া হয় যেন যত্ন করে যেন আরো বোম বাঁধতে পারে। জেড ক্যাটাগরির নিরাপত্তা, জেড ক্যাটাগরির নিরাপত্তা তো নির্বিঘ্নে। এবং যিনি নিদান দেন যে যারা সংবাদ মাধ্যমের কাজ করেন, ইউটিউবে তাদের ধরে পেটানো ইত্যাদি প্রভৃতিতে, এই যে প্রশ্রয়, এই প্রশ্রয়তেই এরা মারাত্মক হয়ে উঠেছে। এবং যারা মুশরিক, এই শব্দটা আপনি জানেন কিনা জানি না, মুশরিক মানে যারা মূর্তি পুজো করে, এটা ইসলাম ধর্মের মানুষদের যারা রয়েছেন তাদের কাছে পরিচিত শব্দ, আমরা জানি না অনেকেই। যারা মুশরিক রয়েছে, যারা মূর্তি পুজো করে, তাদের বিরুদ্ধে এক হও এবং তাদের মূর্তি ভাঙো। এখানেই নাকি ইসলাম ধর্মের বিরাট বড় জয়গাথা রচনা করা হবে। এই ভুল যে তত্ত্ব একটা বড় অংশের ইমাম সাহেব, যাদেরকে উপঢৌকন উপহার দিয়ে, যাদের মাধ্যমে মুসলমান সমাজে লিফলেট বিলি করান মুখ্যমন্ত্রী যে তৃণমূলকে ভোট দিতেই হবে, অর্থাৎ যারা মানবতার পক্ষে, যারা শান্তির ধর্ম ইসলামের পক্ষে জীবন যাপন করতে চান যে মুসলমান ভাইরা, তারা হিন্দুদের মতোই চাল ডাল আবাস চাকরি প্রাণ গণতন্ত্র লুট করা তৃণমূলকে ভোট দিতে চায় না। তাই যে ইমাম সাহেবরা এদের নিয়ন্ত্রণ করেন, কারণ ইমাম সাহেবরা শুধুমাত্র মুসলমান সমাজের ধর্মগুরু নন, রাজনৈতিক গুরুও বটে। কারণ শরিয়া আইন মেনে চলতে গেলে মুসলমান সমাজে জন্মের সময়ের পর থেকে, মুসলমানি হওয়া থেকে তাদের মৃত্যুর সময় কবরে দফন হওয়া অবধি এই ইমাম সাহেবের নির্দেশে হয়। তাদের পরিবারের সম্পত্তি ভাগ এবং পরিবারের সম্পর্ক তৈরি হওয়া বা ভাঙা সব বিষয় এই ইমাম সাহেবদের নির্দেশে হয়। তাই একটা বড় অংশের স্বার্থপর লোভী ইমাম সাহেবদের তিনি কবজা করে, যে মুসলমান সমাজ হিন্দুদের মতোই বিপন্ন, তৃণমূলের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দল এবং সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে চান, ভোট দিতে চান, যে যে মুসলমান ঘরের ছেলেমেয়েরা আমাদের হিন্দু বাড়ির ছেলেমেয়েদের মতো টিচার হবার স্বপ্ন দেখে, সরকারি চাকরি পাওয়ার স্বপ্ন দেখে মন দিয়ে পরিশ্রম করে পরীক্ষা দেয় এবং তাদের চাকরি যে তৃণমূল চুরি করে তারই বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে হিন্দুদের সঙ্গেই আমার মুসলমান ভাই বোনেরা রক্তাক্ত হয়, মার খায় বিকাশ ভবনের সামনে, তারা কিন্তু কার্যত এই সরকারটার বিরুদ্ধে। এবং দুর্ভাগ্যজনকভাবে যারা ইসলাম শান্তির ধর্ম, সামাজিক নিয়ম নীতি কিভাবে মেনে চলতে হয়, যারা এটা প্রচার করেন, এই ভালো যে ইমাম সাহেবরা রয়েছেন তারা কার্যত কোণঠাসা। তাই একদল দুর্বৃত্তের হাতে হিন্দু বিরোধিতার যে লাইসেন্স সেটা তুলে দেওয়া হয়েছে। এবং কাকদ্বীপে, উত্তর চন্দননগরে, নস্কর পাড়াতে আমরা পরশুদিন যে ঘটনা ঘটেছে, কাল থেকে যে ভিডিওগুলো ভাইরাল, সেখানে দেখলাম
যে ঠিক একই কায়দায় যা কৃষ্ণনগরে হয়েছে, মুর্শিদাবাদে হয়েছে, বারুইপুরে হয়েছে, বিভিন্ন জায়গায় ঘটে চলেছে, যে সংখ্যা বাড়ছে না এবং ধরা পড়লে পুলিশ তাদের মানসিক ভারসাম্যহীন বলে বাঁচিয়ে দিচ্ছে, অর্থাৎ প্রশ্রয় পাচ্ছে এই অশুভ শক্তিরা যারা মানবতার বিরুদ্ধে, এবং এরা কলুষিত করছে ইসলাম ধর্মকেও। কারণ পবিত্র ধর্ম, শান্তির ধর্ম যে ইসলাম, তার যে মান্যতা সেটাকে এরা নষ্ট করছে। সারিয়া আইনে লেখা রয়েছে যারা চোর এবং চুরির সঙ্গে জড়িয়ে, সেখানে শাস্তি হচ্ছে হাত কেটে নেওয়া। আমি জানি না যারা সাচ্চা মুসলমান বলে নিজেদের দাবি করেন, মুশরিকদের আক্রমণ করতে চাইছেন, মূর্তি ভেঙে দিতে চাইছেন বাংলাদেশের মতোই পশ্চিমবঙ্গে, তারা তো তাদের সারিয়ার বিরুদ্ধে কাজ করছেন নাকি? যখন চোরেদের সঙ্গে করমর্দন করছেন, যারা হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জনজাতি, উপজাতি সব মানুষের চুরি করেছেন, আজকে সারিয়াকে কি তারা কলুষিত করে ফেলছেন না? পবিত্র ইসলামকে কি কলুষিত করে ফেলছেন না? এটা একমাত্র হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এ কোন রকমে বৈতরণী পার হওয়ার জন্য তিনি বুঝতে পেরেছেন যে হিন্দুরা তাকে ভোট দেবেই না। যতই ভুয়ো জগন্নাথ ধাম বানাবার চেষ্টা করুন বা মহাকাল মন্দির বানাবার চেষ্টা করুন, যিনি মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে, যিনি হিন্দু ধর্মকে গান্ধা ধর্ম বলে, যিনি মা কালী মদ মাংসের দেবী বলার পরেও চুপ করে থাকেন, যিনি পিতৃপক্ষে মাথায় হিজাবের মতো কাপড় টেনে নিয়মের বাইরে গিয়ে দুর্গাপুজো উদ্বোধন করেন, তিনি আদপেই যে হিন্দুদের বিরুদ্ধে, সনাতনের বিরুদ্ধে, তার তিনি পোস্টার গার্ল হয়ে উঠেছেন। তো ফলত এই ঘটনা ঘটছে এবং মানুষ দেখলো যে মা কালীর গলা কেটে নেওয়া হয়েছে, তাকে পুলিশ এসে প্রিজন ভ্যানে তুলছে। ভাই, অন্য গাড়িতে তো নিয়ে যেতে পারতিস। এটাই পুরো বাংলাদেশের কায়দা, কিন্তু বাংলাদেশে এভাবে বিভিন্ন মূর্তির গলা এই সমস্ত কেটে দেওয়া হতো। আর যেখানে ঘটছে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে ঢিলছোড়া দূরত্বে, পুরো সীমান্ত এলাকায়। দেখুন, এই সীমান্ত এলাকাগুলোতে কিন্তু অদ্ভুত রকম ভাবে একটা জনসংখ্যা বেড়েছে, যে ম্যাপিং চলছে। ম্যাপিং কি অনেকে বোঝেন না। 2002 সালে যে ভোটার তালিকা ছিল আর এই 2025-এ এসে যে ভোটার তালিকা এই মুহূর্তে এসেছে তৈরি হয়ে হয়ে, একের পর এক ভোট হতে হতে নাম যুক্ত হয়, নাম বাদ যায়। যারা মারা যান তাদের নাম বাদ যায়, যারা 18 বছরে পা দেন তাদের নাম বাদ যায়, যারা এক অঞ্চল থেকে, এক বিধানসভা থেকে অন্য জায়গায় চলে গেছেন চাকরি বা কাজের জন্য বা ভাড়া উঠে, বা আমাদের মহিলাদের বিয়ে হলে তারা অন্য বিধানসভাতে চলে যান সংসার করতে, ডাবল কার্ড, এই নামগুলো যে বাদ যায়, এটা খুব স্বাভাবিক কারণেই কিন্তু প্রত্যেক নির্বাচনের আগেই হয়। কিন্তু এবার হচ্ছে নিবিড় ভোটার তালিকা সংশোধন ও সংযোজন, এবং সেখানে দেখতে পাওয়া যাচ্ছে অদ্ভুত রকম ভাবে প্রায় 40% নামই মিলছে না। তারা কোথা থেকে এসেছেন? 2002-তে তার নাম নাই থাকুক, তার বাবার নাম থাকবে, মায়ের নাম থাকবে, দাদুর নাম থাকবে, কারুরই নাম নেই, তাহলে আকাশ থেকে পড়লো? যেখানে ভারতবর্ষে গড় অ্যাভারেজ জনসংখ্যা বেড়েছে 8% সারা ভারতে, শুধুমাত্র পশ্চিমবঙ্গের বর্ডার ডিস্ট্রিক্ট গুলো, যেগুলোকে নিয়ে আপনি এই মুহূর্তে কথা বলছেন মিট্টু ভাই, সেখানে 16% জনসংখ্যা বেড়েছে। মানে সারা ভারতবর্ষের মানুষ, নারী পুরুষ মিলে সন্তান উৎপাদনে তাদের একটা ক্ষমতা আছে এবং গড় একটা সংখ্যা আছে। সেখান থেকে পশ্চিমবঙ্গের বর্ডার অঞ্চলের এবং বেশ কিছু জেলার মানুষেরা বিরাট বড় ফার্টিলিটি পাওয়ার চলে এলো তাদের মধ্যে, ডাবল হয়ে গেছে জনসংখ্যা। তো হতে পারে না, ভয়ঙ্কর। হ্যাঁ, হ্যাঁ। তো তার মানে বাংলাদেশ এবং মায়ানমার, রোহিঙ্গা এবং অবৈধ বাংলাদেশিরা তারা ঢুকেছেন, তাদের ভোটার কার্ড বানিয়ে দেওয়া হয়েছে, যে কারণে এই জনসংখ্যা হয়েছে। এই বিধানসভাগুলোতে কখনো পর্যন্ত মায়েরা হঠাৎ করে প্রত্যেক বছর যমজ বাচ্চার বা 2-3টে করে বাচ্চার জন্ম দিয়ে ফেললো কি?
তা তো হতে পারে না। হয় না কখনো। যখন তৃণমূল জানতে পারছে হুম যে যেভাবে আমরা ভুয়ো ভোটার এবং আধার কার্ড লোকের হাতে তুলে দিয়েছি, হুম এই SIR বা আমার দেশের স্বাভাবিক নিয়মে হুম যেটা হয় হুম সেটা যদি হয়ে যায়, যা হবেও, তাতে একটা দীর্ঘ বড় অংশের ভুয়ো ভোটার বাদ যাবে। হুম এই আতঙ্কে তারা শুধুমাত্র পশ্চিমবঙ্গে থাকা মুসলমান সমাজকে ভুল বোঝাচ্ছে, বিদেশি যে মুসলমানেরা রয়েছেন তাদেরকে আমাদের পশ্চিমবঙ্গে থাকা হুম হিন্দুদের মতোই যে আদি মুসলমান মানুষেরা রয়েছেন হুম ইসলামের দোহাই দিয়ে তাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। হুম এবং হিন্দুদের অত্যাচারিত হতে দেখে মাননীয় মুখ্যমন্ত্রী, যার বাড়িতে ঘটা করে কালী পুজো হয়, যিনি নিজেকে মাঝে হিন্দু হিন্দু বলেন কিন্তু মানুষ বিশ্বাস করে না, তিনি চুপ করে থাকছেন। হুম কারণ ওই 30-35 সংখ্যার পার্সেন্ট ভোট তার দরকার রয়েছে। হুম দেখুন 2024-এর রেজাল্ট যা বলে, লুট মার এত কিছুর পরেও ভুয়ো ভোটার দিয়ে তৃণমূল ভোট পেয়েছিল 47%। যদি ধরে নি 30% মুসলমান সম্প্রদায় তাকে ভোট দিয়েছিল, হুম বাকি 70% মানুষের মধ্যে হিন্দু এবং অন্যান্যরা মিলে মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্মীর ভান্ডার, চিড়িয়াখানার গন্ডার, এই সবকিছুর পরেও হুম ভোট দিয়েছে মাত্র 17%, 70%-এর মধ্যে। তাই তিনি বিপদ দেখতে পাচ্ছেন। হুম তাই তৃণমূল দল যে কোনো ভাবে হোক না কেন, তৃণমূলের নেতা নেত্রীরা বিভিন্ন মঞ্চ থেকে হুমকি দিচ্ছে, কেউ কেউ কোন একজন ইসলাম ধর্মের মানুষকে বলে দিচ্ছেন উনি ভগবান, আবার ক্ষমাও চেয়েছে পরে। হুম 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 এই সমস্ত ঘটনা ঘটছে, যা ইঙ্গিত দিচ্ছে ভয়ালো ভয়ঙ্কর। হুম হিন্দু ধর্মের যারা মানুষেরা রয়েছেন তারা স্বাভাবিক কারণেই, যারা আমাদের পাড়ায় গলিতে থাকেন, তারা একটুখানি শান্তিকামী বাই নেচার, স্বভাবগতভাবেই। কিন্তু যদি এই ঘটনা ঘটতে থাকে, এইভাবে অন্যায়কে প্রশ্রয় দেওয়া, বারবার হিন্দু ভাবাবেগে আঘাতে দেওয়া, যারা সংখ্যা গরিষ্ঠ, তা দিয়ে তিনি কি হিন্দুদের মনে বিক্ষোভ বিদ্রোহ তৈরি করে দিচ্ছেন না? এক, দুই, এই ইঙ্গিত কি স্পষ্ট করে আসছে না যে এটাকে পশ্চিম বাংলাদেশ বানাবার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? তার দলের স্লোগান যেগুলো দেওয়া হয়, জয় বাংলা এবং খেলা হবে, সে তো বাংলাদেশের স্লোগান সবাই জানে। কিন্তু বাংলাদেশের আরেকজন সিনিয়র নেত্রী খালেদা জিয়া, তারও দলের কিন্তু ট্যাগলাইনের মধ্যে বারবার লেখা হয় মা মাটি মানুষ, আজকে থেকে নয়। তো তাহলে আজকে ইন্টারনেটের যুগে, ইউটিউবের যুগে, স্যাটেলাইটের যুগে আমরা যখন সারা পৃথিবী জুড়ে গেছি এবং কোথায় কি হচ্ছে না হচ্ছে আর অন্য কোনো স্যাটেলাইট চ্যানেল বা ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া কেউ চেপে দিতে পারছে না, সেখানে দাঁড়িয়ে কার্যত একটা ভয়ের দিকে যে আমরা যাচ্ছি আমরা বুঝতে পারছি। এবং পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাবার যে চেষ্টা চলছে সে বিষয়ে কারুর আর কোনো কনফিউশন নেই। মানে এটা ভয়ঙ্কর পরিবেশ। মা কালীকে অ্যারেস্ট করে যেন তুলে নিয়ে যাওয়া হচ্ছে, আবার মাননীয় মুখ্যমন্ত্রী তার বাড়িতে কালী পুজো করেন। এই দ্বিচারিতা, এই মিথ্যাচার, এই একটা সংখ্যার মানুষকে খুশি করে মন পাওয়ার চেষ্টা, বৃথা চেষ্টা, এবং কোথায় একটা অসুস্থতার আগুনকে জ্বালিয়ে দেওয়া, প্রত্যেক মুহূর্তে চেষ্টা করছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে থাকা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসংখ্য ধন্যবাদ রুদ্রদা। এতক্ষণ ধরে কথা বলছিলাম সামগ্রিকভাবে এই হিন্দু ধর্ম এবং তার পাশাপাশি কালী পুজো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন এবং খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীর কি মনোভাব সেটা কার্যত খোলসা করলেন রুদ্রনীল ঘোষ। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে গিয়ে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।